Hello everyone, welcome to my channel. I will have been talking about almost details of a unique verb tense until the lesson ends. That's all about future tense, bhavishyat First of all, I will be telling of its definition and classification. The future tense is used to state something that will happen or that someone will do. কোনো কাজ বা বিষয় কেহ ভবিষ্যতে করিবে বা করা হইবে বা ঘটিবে এইরকম বোঝানোর ক্ষেত্রে ভবিষ্যৎকাল ব্যবহার করা হয়। লাইক প্রেজেন্ট অ্যান্ড পাস্ট টেন্স, ফিউচার টেন্স আর অফ 4 টাইপস অ্যাজ ওয়েল। বর্তমান এবং অতীতকালের মতোই ভবিষ্যৎকালও 4 ধরনের হয়ে থাকে। ফিউচার সিম্পল, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। Now let's get into the core discussion just right after the intro. Simple future tense, সাধারণ ভবিষ্যৎকাল. Now I will talk about its definition, type, structure and examples. The future simple tense is often called the will tense because we make the future simple with the modal auxiliary will. ফিউচার সিম্পল টেন্সকে প্রায়শই উইল টেন্স বলা হয়ে থাকে কারণ আমরা মোডাল অক্সিলারি উইলের মাধ্যমে ফিউচার সিম্পল গঠন করে থাকি। দ্য সিম্পল ফিউচার টেন্স ইজ ইউজড ফর অ্যান অ্যাকশন দ্যাট উইল অকার ইন দ্য ফিউচার। এখানে মূল কথা হচ্ছে ভার্বের সূচিত কার্যটি যদি ভবিষ্যতে হবে বা ঘটবে এরকম বোঝায় তখন তাকে ফিউচার ইনডিফিনিট টেন্স বা সিম্পল ফিউচার টেন্স বলা হয়। বাংলায় ক্রিয়ার শেষে ব, বে, বেন এই জাতীয় যে কোনো একটা টোন থাকে। সিম্পল ফিউচার টেন্সে 3 ধরনের স্ট্রাকচার ব্যবহার করা হয়ে থাকে। স্ট্রাকচার 1-এ সাবজেক্টের পরে শ্যাল অথবা উইল, এরপরে মূল ভার্ব এবং শেষে অবজেক্ট বসবে। স্ট্রাকচার 2-তে সাবজেক্টের পরে উইল হ্যাভ, এরপরে সামথিং বসবে। স্ট্রাকচার 3-তে সাবজেক্টের পরে বি ভার্ব অর্থাৎ এম, ইজ, আর এর সাথে গোয়িং টু, এরপরে মূল ভার্ব এবং শেষে অবজেক্ট বসবে। এক্সাম্পলসে এগুলো ক্লিয়ার হয়ে যাবে। কন্ট্রাকশনস, সংকোচন। ফিউচার টেন্সে বেশ কিছু সংকোচন ব্যবহার করা হয়। আই উইলের পরিবর্তে আইল, ইউ উইলের পরিবর্তে ইউল, হি উইলের পরিবর্তে হিল, দে উইলের পরিবর্তে দে উইল নটের পরিবর্তে ওন্ট। সিচুয়েশনস অর ইভেন্টস হোয়েন ফিউচার সিম্পল টেন্স ইজ ইউজড। পরিস্থিতি বা ঘটনা যেসব ক্ষেত্রে ফিউচার সিম্পল টেন্স ব্যবহার করা হয়। টু এক্সপ্রেস আ জেনারেল অ্যাক্টিভিটি, সাধারণ কোনো কর্মকাণ্ড প্রকাশ করার ক্ষেত্রে। আই শ্যাল সিং এ সং ইন ক্যারোয়েকি, আমি ক্যারোয়েকিতে একটা গান গাইব। এখানে স্ট্রাকচার 1 ব্যবহার করা হয়েছে। দ্য সিম্পল ফিউচার ওয়ার্কস ফর মেকিং আ স্পন্টেনিয়াস ডিসিশন, স্বতঃস্ফূর্ত কোনো সিদ্ধান্ত বলার ক্ষেত্রে বা ব্যবহার করার ক্ষেত্রেও সিম্পল ফিউচার টেন্স কাজ করে থাকে। আই উইল পে ফর দ্য বিলস বাই ক্রেডিট কার্ড, আমি ক্রেডিট কার্ডের মাধ্যমে বিলটা পরিশোধ করব। এখানেও স্ট্রাকচার 1 ব্যবহার করা হয়েছে। আ সিম্পল ফিউচার অফেন এক্সপ্রেসেস আ প্রমিস অর অ্যান অফার, সিম্পল ফিউচার প্রায় প্রমিস কিংবা অফারের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। আরিয়ান উইল হেল্প হিম ফিনিশ দ্য টাস্ক, আরিয়ান তাকে কাজটা শেষ করতে সাহায্য করবে। দিস ট্রেনিং উইল বুস্ট ইয়ার কনফিডেন্স, এই ট্রেনিং তোমার আত্মবিশ্বাস বাড়াবে। এখানেও স্ট্রাকচার 1 ব্যবহার করা হয়েছে। দ্য ফিউচার সিম্পল মেনশনস এ ফিউচার ফ্যাক্ট, ভবিষ্যতের সত্য কোনো বিষয় বলার ক্ষেত্রে ফিউচার সিম্পল ব্যবহৃত হয়ে থাকে। দ্য সান উইল রাইজ অ্যাট 6 AM টুমরো, আগামীকাল ভোর 6টায় সূর্য উদিত হইবে। এখানেও স্ট্রাকচার 1 ব্যবহার করা হয়েছে। টু প্লেস অর্ডার্স, আদেশ দেওয়ার ক্ষেত্রে। ইউ উইল ডু এক্স্যাক্টলি অ্যাজ দ্য বস সেইজ, বস যেভাবে বলে ঠিক সেভাবেই তুমি করবে। এখানেও স্ট্রাকচার 1 ব্যবহার করা হয়েছে। স্ট্রাকচার 2-এ সাবজেক্টের পরে উইল হ্যাভ, এরপরে সামথিং বসবে। ভিজিটর্স উইল হ্যাভ মোর ফান দিস ইভিনিং, এই সন্ধ্যায় দর্শকগণ অনেক মজা করবে। দে উইল হ্যাভ আ ফ্যান্টাস্টিক আউটিং, তারা সেখানে একটা চমৎকার প্রমোদ ভ্রমণ করবে। সিম্পল ফিউচার টক্স অ্যাবাউট এ প্ল্যান অর অ্যান ইন্টেনশন, সিম্পল ফিউচার কোনো পরিকল্পনা বা আগ্রহের ব্যাপারেও কাজ করে থাকে। অমিও ইজ গোয়িং টু গিভ ইউ দ্য রেস্ট অ্যামাউন্ট, অমিও তোমাকে অবশিষ্ট টাকা প্রদান করতে যাচ্ছে। এখানে স্ট্রাকচার 3 ব্যবহার করা হয়েছে। দ্য সিম্পল ফিউচার হেল্পস মেক প্রেডিকশনস, সিম্পল ফিউচার অনুমান করতে সাহায্য করে থাকে। এখানে 2টা স্ট্রাকচার ব্যবহার করা হয়েছে। ইট উইল রেইন টুমরো, আগামীকাল বৃষ্টি হইবে। স্ট্রাকচার 1। ইট ইজ গোয়িং টু রেইন সুন, শীঘ্রই বৃষ্টি হতে যাচ্ছে। এখানে স্ট্রাকচার 3 ব্যবহার করা হয়েছে।
ফিউচার কন্টিনিউয়াস টেন্স ঘটমান ভবিষ্যৎকাল। আই উইল টক অ্যাবাউট ইটস ডেফিনেশন, স্ট্রাকচার অ্যান্ড এক্সাম্পলস। The future continuous tense refers to a verb tense that denotes that something will happen in the future and continue for an expected period. It is also known as the future progressive tense. এখানে মূল কথা যেটা সেটা হচ্ছে ভার্বের সূচিত কার্যটি যদি চলতে থাকবে, হতে থাকবে বা ঘটতে থাকবে একটা প্রত্যাশিত সময় পর্যন্ত এরকম বোঝায়, তখন তাকে ফিউচার কন্টিনিউয়াস বা প্রগ্রেসিভ টেন্স বলা হয়। যে স্ট্রাকচারটা এখানে কাজ করে থাকে তা হচ্ছে সাবজেক্টের পরে শ্যাল অথবা উইল বি, এরপর মূল ভার্বের সাথে আইএনজি, এরপরে অবজেক্ট অথবা এক্সট্রা ইনফরমেশন বসবে। বাংলায় ক্রিয়াপদগুলোর শেষে ইতে থাকিব, ইতে থাকিবে, ইতে থাকিবেন এই জাতীয় টোন থাকে, যেমন যাইতে থাকিব, খাইতে থাকিবে, নিতে থাকিবেন। টাইম এক্সপ্রেশনস উইথ ফিউচার প্রগ্রেসিভ। ফিউচার প্রগ্রেসিভের সাথে যে ধরনের টাইম এক্সপ্রেশনস ব্যবহার করা হয়, ইন দ্য ফিউচার, নেক্সট উইক, টাইম ইয়ার, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস টাইম টুমরো, অ্যাট 9 PM টুমরো। যাদব উইল বি ডুইং দ্য ওয়ার্ক নেক্সট উইক, যাদব আগামী সপ্তাহে কাজটা করিতে থাকিবে। তন্ময় উইল বি ফ্লাইং এ কাইট দিস সানডে, এই রবিবার বা আগামী রবিবার তন্ময় একটা ঘুড়ি উড়াইতে থাকিবে। সিচুয়েশনস অর ইভেন্টস হোয়েন ফিউচার প্রগ্রেসিভ টেন্স ইজ ইউজড, ঘটনা বা অবস্থান যেখানে ফিউচার প্রগ্রেসিভ টেন্স ব্যবহৃত হয়ে থাকে। টু ডেসক্রাইব ইন্টারাপ্টেড অ্যাকশনস ইন দ্য ফিউচার, ভবিষ্যতে বাধাবিঘ্ন সৃষ্টিকারী কোনো কর্মকাণ্ড সম্পর্কে বলতে এই টেন্স ব্যবহার করা হয়। রিয়া উইল বি কুকিং কারি মশালা আনটিল দ্য ভিজিটার, রিয়া কারি মশালা রান্না করতে থাকবে যতক্ষণ পর্যন্ত না তারা তার কাছে বেড়াইতে আসে। টু এক্সপ্রেস অ্যাকশনস ইন প্রোগ্রেস অ্যাট এ স্পেসিফিক টাইম ইন দ্য ফিউচার, ভবিষ্যতের নির্দিষ্ট কোনো সময়ের চলমান কোনো কর্মকাণ্ডের ব্যাপারে বলতে। অ্যাট নুন টুমরো রাফসান উইল বি এনজয়িং ফেসবুক লাইভ, আগামীকাল মধ্যাহ্নে রাফসান ফেসবুক লাইভ এনজয় করিতে থাকিবে। টু রেফার টু অ্যাকশনস দ্যাট আর হ্যাপেনিং নাও অ্যান্ড এক্সপেক্টেড টু কন্টিনিউ সামটাইম ইন দ্য ফিউচার, নোট কম্বাইন্ড উইথ স্টিল, বর্তমানে চলমান কিন্তু ভবিষ্যতে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কাজটি চলিতে থাকিবে এরকম কোনো বিষয়ে বলার সময় এই টেন্স ব্যবহার করা হয়। এখানে স্টিল ব্যবহার করা হয়ে থাকে। ফরচুনেটলি দ্য এমপ্লয়মেন্ট রেট উইল স্টিল বি গ্রোয়িং ইন 10 years, সৌভাগ্যক্রমে আগামী 10 বছর কর্মসংস্থান হার বৃদ্ধি পাইতে থাকিবে। টু আস্ক আ কোশ্চেন পোলাইটলি অ্যাবাউট আ ফিউচার ইভেন্ট, খুব ভদ্রভাবে ভবিষ্যতের কোনো বিষয়ে জিজ্ঞাসা করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। উইল ইউ বি ব্রিঙ্গিং ইউর ট্যাব টু মাই অফিস দ্য নেক্সট ডে, পরবর্তী দিন তুমি কি তোমার ট্যাবটি সঙ্গে করিয়া আনিবে আমার অফিসে। প্যারালেল অ্যাকশনস ইন দ্য ফিউচার, ভবিষ্যতের যুগপৎ কর্মকাণ্ড সম্পর্কে বলতে। টু নাইট উইলো উইল বি সিঙ্গিং অ্যান্ড উইনো উইল বি ড্যান্সিং অ্যাট দ্য পার্টি, আজ রাত্রের পার্টিতে উইলো গান গাইতে থাকিবে এবং উইনো নাচিতে থাকিবে। ফিউচার পারফেক্ট টেন্স পুরা ঘটিত ভবিষ্যৎকাল। আই এম গোয়িং টু টক অ্যাবাউট ইটস ডেফিনেশন, টাইপস, স্ট্রাকচার অ্যান্ড এক্সাম্পলস। The future perfect tense refers to a verb tense that use for actions that will be finished within a certain time or before some other point in the future. মূল কথা হচ্ছে ভার্বের সূচিত কার্যটি যদি ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন হবে বোঝায় বা ভবিষ্যতে কোনো দুটি কাজের মধ্যে একটি আগে হবে বোঝায়, তখন তাকে ফিউচার পারফেক্ট টেন্স বলা হয়। আরেকটা বিষয় ক্লিয়ার করা দরকার, সেটা হচ্ছে যদি ভবিষ্যতের দুইটা কাজের মধ্যে একটি কাজ আগে শেষ হবে এরকম বোঝায় এবং অন্য কাজটি পরে শেষ হবে বোঝায়, তবে আগে শেষ হবে যে কাজটি সেটি ফিউচার পারফেক্ট টেন্স হবে এবং পরে যে কাজটি শেষ হবে সেটি প্রেজেন্ট সিম্পল টেন্স হবে। ফার্স্ট পারসন আই অ্যান্ড উই এর পর শ্যাল হ্যাভ ও উইল হ্যাভ এই দুইটার যে কোনোটাই বসানো যেতে পারে, কিন্তু বাকি সবগুলোর ক্ষেত্রে শুধু উইল হ্যাভ বসে। ইট হ্যাজ টু ডিফারেন্ট ফর্মস, এইটার দুইটা ফর্ম আছে। ফার্স্ট ফর্ম উইল হ্যাভের পরে ভার্ব 3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল, এবং সেকেন্ড ফর্ম বি ভার্ব অর্থাৎ অ্যাম ইজ আর এর সাথে গোয়িং টু হ্যাভ এবং এরপরে ভার্ব 3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল বসবে। সাধারণত বাংলা ক্রিয়াপদগুলোর শেষে ইয়া থাকিব, ইয়া থাকিবে, ইয়া থাকিবেন এই জাতীয় টোন পাওয়া যায়, অর্থাৎ যাইয়া থাকিব, নিয়া থাকিবে, খাইয়া থাকিবেন। টাইম এক্সপ্রেশনস ইউজড উইথ ফিউচার পারফেক্ট টেন্স,
ফিউচার পারফেক্ট টেন্সের সাথে যে ধরনের টাইম এক্সপ্রেশন ব্যবহার করা হয়, বাই দ্য টাইম, বিফোর, আনটিল, টিল, বাই দেন, টুমরো, বাই দ্য এন্ড অফ, এই জাতীয়। সিচুয়েশনস অর ইভেন্টস ওয়েন ফিউচার পারফেক্ট টেন্স ইজ ইউজড, পরিস্থিতি বা ঘটনা যেসব ক্ষেত্রে ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়ে থাকে। টু টক অ্যাবাউট অ্যান অ্যাকশন দ্যাট উইল বি ফিনিশড বিফোর আ সার্টেন টাইম ইন দ্য ফিউচার, ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ের পূর্বে সম্পাদিত কোনো কাজের বিষয়ে বলার ক্ষেত্রে ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়। এখানে সাবজেক্টের পরে উইল হ্যাভ, এরপরে ভার্ব 3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল এবং এরপরে রেস্ট অফ দ্য সেন্টেন্স বসে। দ্য টুর্নামেন্ট উইল হ্যাভ এন্ডেড বাই দ্য টাইম দ্য উইন্টার অ্যাপিয়ার্স, শীত শুরু হওয়া মাত্র টুর্নামেন্ট শেষ হইয়া থাকিবে। ইফ গোজ ওয়েল বাই জুন 2020 আই উইল হ্যাভ ফিনিশড মাই ব্যাচেলার্স, যদি সব কিছু ঠিকঠাক থাকে জুন 2023-এর মধ্যে আমার ব্যাচেলর শেষ হইয়া থাকিবে। To describe an action that will be completed in the future before another action or event takes place, অন্য কোনো কর্ম বা ঘটনা ঘটার পূর্বে সম্পাদিত কোনো একটা কর্ম সম্পর্কে বলার সময় এই টেন্স ব্যবহার করা হয়। এখানে সাবজেক্টের পরে উইল হ্যাভ, এরপরে ভার্বের ফর্ম 3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল এবং শেষে রেস্ট অফ দ্য সেন্টেন্স বসবে। দে উইল হ্যাভ এনজয়েড স্কেটিং আনটিল দে আর টায়ার্ড, তারা ক্লান্ত না হওয়া পর্যন্ত স্কেটিং এনজয় করিয়া থাকিবে। বর্ণ উইল হ্যাভ লার্ন ফ্রেঞ্চ বিফোর হি মুভস টু প্যারিস, বর্ণ প্যারিসে মুভ করার পূর্বে ফ্রেঞ্চ শিখিয়া থাকিবে। প্রেজেন্ট প্রগ্রেসিভ টেন্স অ্যাক্টস অ্যাজ ফিউচার পারফেক্ট টেন্স, প্রেজেন্ট প্রগ্রেসিভ টেন্স ফিউচার পারফেক্ট টেন্স হিসেবে কাজ করে থাকে। এখানে যে স্ট্রাকচারটা ব্যবহার করা হয়, সাবজেক্টের পরে বি ভার্ব অর্থাৎ অ্যাম ইজ আর, এরপরে গোয়িং টু হ্যাভ, এরপরে ভার্বের ফর্ম 3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল এবং শেষে রেস্ট অফ দ্য সেন্টেন্স বসে। ঝিনুক ইজ গোয়িং টু হ্যাভ ফিনিশড হার শপিং বিফোর দ্য ক্রেডিট লিমিট ইজ ওভার, ক্রেডিট লিমিট শেষ হওয়ার পূর্বেই ঝিনুক তার কেনাকাটা শেষ করতে যাচ্ছে। ইউ আর গোয়িং টু হ্যাভ ডান ইউর ডিউটি বাই দ্য টাইম ইউ আর এমপ্লয়েড, তুমি কাজে নিয়োজিত বা চাকরিতে নিয়োজিত হওয়া মাত্র তোমার দায়িত্ব পালন করতে যাচ্ছ। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পুরা ঘটমান ভবিষ্যৎকাল। I will talk about its definition, type, structure and examples. The future perfect continuous is a verb form that is used to describe actions that will continue over a period of time or will be in progress in the future. এখানে সাধারণ কথা হচ্ছে ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ব্যাপী বা নির্দিষ্ট সময় ব্যতীত কোনো কাজ চলমান থাকবে বা ঘটতে থাকবে বোঝালে তাকে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয়। The future perfect continuous tense is also used to state that a future action will happen over a period of time before another future event interrupts or stops it. Actions being done for a specified time states the future perfect continuous tense, and interrupted actions denotes the present simple tense. মূল কথা হচ্ছে ভবিষ্যতে একটি কাজ নির্দিষ্ট সময়ব্যাপী ঘটিত হওয়ার পূর্বে আরেকটি ভবিষ্যৎ কর্ম সেই ঘটমান কাজকে বিঘ্নিত বা বন্ধ করিতে থাকিবে, এইরূপ বুঝাইলেও ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। যে কাজটি নির্দিষ্ট সময় ধরে চলিতে থাকিবে সেটি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় এবং বিঘ্নতা সৃষ্টিকারী কাজটি প্রেজেন্ট সিম্পল টেন্স হয়। বাংলা ক্রিয়াপদগুলোর শেষে ইতে থাকিব, ইতে থাকিবে, ইতে থাকিবেন এই জাতীয় টোন পাওয়া যায়, অর্থাৎ যাইতে থাকিব, খাইতে থাকিবে, নিতে থাকিবেন ইত্যাদি ইত্যাদি। টাইম এক্সপ্রেশনস ইউজড উইথ ফিউচার পারফেক্ট প্রোগ্রেসিভ, ফিউচার পারফেক্ট প্রোগ্রেসিভের সাথে যে ধরনের টাইম এক্সপ্রেশনস ব্যবহার করা হয়ে থাকে, বাই দিস ইয়ার মান্থ উইক, নেক্সট ইয়ার মান্থ উইক, ফর অ্যান আওয়ার 5 years, বাই দেন টুমরো, সিন্স মর্নিং, সিন্স 2005। সাবজেক্টের পরে উইল হ্যাভ বিন, এরপরে মূল ভার্বের সাথে আইএনজি এবং পরে অবজেক্ট বসবে কিংবা রেস্ট অফ দ্য সেন্টেন্স। উইল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক, আমরা কাজটি করিতে থাকিব। শি উইল হ্যাভ বিন ড্রয়িং দ্য পিকচার, সে ছবিটি আঁকিতে থাকিবে। এখানে আরেকটা স্ট্রাকচার ব্যবহার করা হয়, সাবজেক্টের পরে উইল হ্যাভ বিন, এরপরে মূল ভার্বের সাথে আইএনজি, এরপর ফর অথবা সিন্স এবং শেষে অবজেক্ট বসবে। দে উইল হ্যাভ বিন লার্নিং ম্যাথ সিন্স ফ্রাইডে, তারা শুক্রবার থেকে ম্যাথ বা অঙ্ক শিখিতে থাকিবে। শান্ত উইল হ্যাভ বিন মেকিং ভিডিও গেমস ফর 2 hours, শান্ত 2 ঘন্টা যাবৎ ভিডিও গেমস তৈরি করিতে থাকিবে। এখানে আরও একটা স্ট্রাকচার ব্যবহৃত হয়ে থাকে, সাবজেক্ট 1-এর পরে উইল হ্যাভ বিন, এরপর মূল ভার্বের সাথে আইএনজি, এরপরে অবজেক্ট 1 এবং পরবর্তীতে বিফোর অথবা আনটিল এবং পরে সাবজেক্ট 2 ভার্ব 1-এর সাথে অবজেক্ট 2 বসবে।
মাদার উইল হ্যাভ বিন কুকিং আনটিল ফাদার কামস, বাবা না আসা পর্যন্ত মা রান্না করিতে থাকিবে। দ্য সোলজার্স উইল হ্যাভ বিন ডুইং এক্সারসাইজেস বিফোর দ্য কমান্ডার অ্যারাইভস ইন দ্য ক্যাম্প, সৈন্যরা এক্সারসাইজ করিতে থাকিবে কমান্ডার ক্যাম্পে উপস্থিত হওয়ার পূর্বে। যে সকল ঘটনা অথবা অবস্থানের পরিপ্রেক্ষিতে ফিউচার পারফেক্ট প্রোগ্রেসিভ টেন্স ব্যবহৃত হয়, টু শো দ্যাট সামথিং উইল কন্টিনিউ আপ আনটিল আ পার্টিকুলার ইভেন্ট অর টাইম ইন দ্য ফিউচার, ভবিষ্যতে সুনির্দিষ্ট কোনো ঘটনা বা সময়ের পূর্ব পর্যন্ত কোনো কিছু চলমান থাকিবে, এরূপ বলা বা বোঝানোর ক্ষেত্রে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়ে থাকে। ওয়াসিফ উইল হ্যাভ বিন ওয়ার্কিং ফর মোর দ্যান 30 ইয়ার্স বাই দ্য টাইম হি রিটায়ার্স, ওয়াসিফ অবসরে যাওয়ার সময় 30 বছরের অধিক সময় ব্যাপিয়া কাজ করিতে থাকিবে। টু টক অ্যাবাউট সামথিং দ্যাট উইল গেট ডান জাস্ট বিফোর অ্যানাদার টাইম অর অ্যাকশন ইন দ্য ফিউচার, ভবিষ্যতে অন্য কোনো সময়ে বা কাজের তৎক্ষণাৎ পূর্বে সম্পাদিত কোনো বিষয় বা কিছু বলার ক্ষেত্রে এই টেন্স ব্যবহৃত হয়ে থাকে। রিদি উইল হ্যাভ বিন চ্যাটিং অনলাইন আনটিল প্রাপ্তি কামস ব্যাক, প্রাপ্তি ফিরে না আসা পর্যন্ত রিদি অনলাইনে চ্যাট করিতে থাকিবে। ডেসক্রাইবিং দ্য কজ অফ সামথিং ইন দ্য ফিউচার, ভবিষ্যতে কারণ ঘটিত কোনো বিষয় সম্পর্কে বলার ক্ষেত্রে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়ে থাকে। পুষ্পাস পেইন্টিং উইল বি বিউটিফুল বিকজ শি উইল হ্যাভ বিন ডুইং এ কোর্স ফর ওভার 3 ইয়ার্স, পুষ্পার চিত্রকর্ম সুন্দর হইতে থাকিবে কারণ সে 3 বছরের অধিক সময় ধরে একটা কোর্স করিতে থাকিবে। ফ্রেন্ডস, লেসনটিতে পাস্ট টেন্সের মতোই ক্ষেত্র বিশেষে বাংলা ব্যাখ্যা বিশ্লেষণ সংযোজন করা হয়েছে যাতে আপনারা সহজেই ফিউচারের বিভিন্ন আসপেক্ট সম্পর্কে একটা পরিপূর্ণ ধারণা লাভ করতে পারেন। আর এক্সাম্পলসগুলো কখনো একটা বা দুটো ব্যবহার করা হয়েছে যাতে ভিডিওটা বেশি দীর্ঘায়িত না হয়। আপনারা আরও বেশি এক্সাম্পলস কালেক্ট করবেন এবং সেগুলো প্র্যাকটিস করবেন, তাহলে ফিউচারের বিভিন্ন ব্যবহার দ্রুত আপনারা আয়ত্ত করতে সক্ষম হবেন। আবারও দেখা হবে ভিন্ন কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয়ে। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।